আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজি মিসির বিশ্ববিদ্যালয় কলেজ। তো আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিংয়ের ডিফারেন্ট উপস্থাপনা একটি অঙ্ক। তো অঙ্কটা আমি পড়তে যাচ্ছি। জনাব কবির একটি মেশিন ক্রয় করেন। জনাব কবির একটি মেশিন ক্রয় করেন যার ক্রয় মূল্য 1,50,000 টাকা। যার ক্রয় মূল্য 1,50,000 টাকা। মেশিনটি আমদানি শুল্ক 10%। মেশিনটির আমদানি শুল্ক 10%। মেশিনটি চট্টগ্রাম বন্দর থেকে আনয়ন বাবদ খরচ হয় 15,000 টাকা। মেশিনটি চট্টগ্রাম বন্দর থেকে আনয়ন বাবদ খরচ হয় 15,000 টাকা। অর্থাৎ পরিবহন খরচ 15,000 টাকা, চট্টগ্রাম থেকে ফ্যাক্টরিতে আসা বা যে ক্রেতা তার কাছে আসা পর্যন্ত 15,000 টাকা খরচ হয়। এবং সংস্থাপন ব্যয় বাবদ খরচ হয় 7,500 টাকা। এবং সংস্থাপন ব্যয় বাবদ খরচ হয় 7,500 টাকা। প্রতি বছর নগদ অন্তঃপ্রবাহ 80,000 টাকা। প্রতি বছর নগদ অন্তঃপ্রবাহ 80,000 টাকা। করণীয়। অঙ্কতে বলা হয়েছে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কত। অঙ্কতে বলা হয়েছে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ কত, অথবা মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করো, অথবা মেশিনের ক্রয় মূল্য নির্ণয় করো। এবং দ্বিতীয় যে রিকোয়ারমেন্ট আছে সেখানে বলা হয়েছে পেব্যাক পিরিয়ড নির্ণয় করো। সেখানে বলা হয়েছে পেব্যাক পিরিয়ড নির্ণয় করো। এখন আমরা ফার্স্ট স্টেজে মেশিনের ক্রয়মূল্য বা প্রাথমিক বিনিয়োগ নির্ণয় করব। এখানে প্রাথমিক বিনিয়োগ বলতে বুঝাইতেছে মেশিনটার ক্রয়মূল্য। এখানে প্রাথমিক বিনিয়োগ বলতে বুঝাইতেছে কি মেশিনের ক্রয়মূল্য। তো এখন আমরা মেশিনের ক্রয়মূল্যটা নির্ণয় করব। প্রাথমিক বিনিয়োগের পরিমাণ নির্ণয়। তো আমরা প্রথমে লিখি মেশিনের ক্রয় মূল্য। আমাদের মেশিনের ক্রয় মূল্য দেওয়া ছিল 15 লক্ষ টাকা, যোগ শুল্ক at the rate 10%। শুল্ক ধরতে হবে 15 লক্ষ টাকার উপর। এখানে হয় 1,50,000 টাকা। এখানে যোগ করলে হয় 65,000 টাকা। 16,50,000 টাকা যোগ করলে হয়, যোগ পরিবহন খরচ। আমাদের অঙ্কে বলা হয়েছে পরিবহন খরচ হয়েছে 15,000 টাকা। 16,50,000 টাকার সাথে যদি আমরা 15,000 টাকা যোগ করি তখন আমাদের যোগফলটা হয় 16,65,000 টাকা। এর সাথে আমরা যোগ করব সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয়। তো আমাদের সংস্থাপন ব্যয় অঙ্কটাতে দেওয়া আছে কত, 7,500। তো 7,500 টাকা যদি আমরা যোগ করি আমাদের যোগফলটা হইব 16,72,500। 16,72,500। তো এটা আমাদের বেল হলো প্রারম্ভিক বিনিয়োগ।
তো আমরা প্রারম্ভিকের বিনিয়োগের পরিমাণ পেয়ে গেলাম। আমাদের প্রথম যে রিকোয়ারমেন্ট ছিল সেটা আমরা পেয়ে গেলাম। আমরা প্রথম থেকে আবার একটু রিপিট করি। প্রথম মেশিনের ক্রয় মূল্য যোগ শুল্ক, শুল্ক দূরত হইব মেশিনের ক্রয় মূল্যের উপর 15 লাখ টাকা গুণ 10% সমান 1,50,000 টাকা। 15 লক্ষ টাকার সাথে 1,50,000 টাকা যোগ করলে হয় 16,50,000 টাকা। এরপর আমরা যোগ করলাম পরিবহন খরচ 15,000 টাকা, পরিবহন খরচ 15,000 টাকা যোগ করার পর যোগফলটা হইল 16,65,000 টাকা। তার সাথে আমরা যোগ করলাম সংস্থাপন ব্যয় 7,500 টাকা। তো যোগ করলে সর্বমোট যোগফল হয় 16,72,500। এটা আমাদের কি প্রাথমিক বিনিয়োগ। এখন আমরা বের করব পে ব্যাক পিরিয়ড। তো অঙ্কটাতে আমাদের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ছিল 16,72,500 টাকা। অঙ্কটাতে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ছিল 16,72,500 টাকা এবং বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ছিল 80,000 টাকা। বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ ছিল 80,000 টাকা। যেহেতু পেব্যাক পিরিয়ড নগদ আন্তঃপ্রবাহ সমান, সেহেতু আমাদের এই সূত্রটা প্রথম সূত্রটা ইউজ করা হইতেছে। প্রাথমিক বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ, তো প্রাথমিক বিনিয়োগ বসাই দিলাম 16,72,500 টাকা এবং প্রাথমিক বিনিয়োগ বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ হইল 80,000 টাকা। এটা ভাগ করলে রেজাল্ট বের হয় 20.90 বছর। রেজাল্ট বের হয় 20.90 বছর। অর্থাৎ উক্ত প্রকল্প থেকে 20 বছর 21 বছরের কাছাকাছি সময়ে তার বিনিয়োগকৃত টাকা, অর্থাৎ 20 বছর 9 মাস আর কি 21 বছরের কাছাকাছি সময়ের মধ্যে তার বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে। তো আমাদের ক্যাপিটাল বাজেট কিনা আজকের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেখে দেখার জন্য আমন্ত্রণ রইল।